ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল গার্লস মিথ্যায় তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। তো আজকে ব্লগটা একটু অন্য জায়গা থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে আমাদের সিঁড়ির ঘর। তো সিঁড়ির ঘর থেকে ব্লগ স্টার্ট করছি বিকজ সিঁড়ির ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে এতদিন ধরে শুটফুট করে। এই দেখো সমস্ত কিছু এখানে রয়ে গেছে। তারপরে এই যে পার্সেল এসেছে, মানে আমি আলটিমেটলি কিছুই সুস্থভাবে করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ, তো এইগুলোকেই আজকে তোমাদের সকল কীভাবে পরিষ্কার করি সব কিছু দেখাবো। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্টার্ট করছি। আমার হোম ট্যুরের ভিডিওতে তোমরা এই ঘরটা দেখে থাকবে। এটা হচ্ছে আমাদের সিঁড়ির ঘর। আমি যখন হোম ট্যুরের ভিডিওটা শ্যুট করেছিলাম তখন কিন্তু এই ঘরটা ছিল। তো ডান্সের ভিডিও যেহেতু শ্যুট করতে হয় তাই জন্য সাজাগোছার জিনিস সমস্ত জিনিসগুলো এলোমেলো করেই আমি রেখে দিতাম। তারপরে পরীক্ষাও স্টার্ট হয়ে গেছিলো, গোছানোর আর সময় আলাদা করে বের করে উঠতে পারিনি। তো তাই জন্য সিঁড়ির ঘরের অবস্থাটা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। বাবা মা দুজনেই খালি বলতো যে সিঁড়ির ঘরটা পরিষ্কার কর, সিঁড়ির ঘরের দিকে যাওয়া যাচ্ছে না, তাকানো যাচ্ছে না, এই সমস্ত জিনিসগুলো বলতো। তো আমি আর সময় করতে পারতাম না বলে করা হয়নি। আমি আজকে যেটা দেখাবো, যে আমি আনবক্সিং করার ভিডিওটা এর আগে পোস্ট করেছিলাম, তো সব কিছুর দাম এবং ডিটেলসও তোমাদেরকে আজকে বলবো। এটা হচ্ছে এনভাইভের স্টোভ ক্লিন, যেটার দাম আছে এই জন্য তোমরা দেখ। আমার এটা 300 কত সামথিং। আমার এত জিনিসপত্র যে রাখারই জায়গা পাচ্ছিলাম না গাইজ। সো লাস্টে আমি যেই পার্সেলটা এসেছে পার্পেলের থেকে, ওই পার্সেলটা আনবক্সিং করব তোমাদের সামনে, আর ডিটেলসে সব দামগুলোও বলবো, কত টাকার মধ্যে আমি শপিং করেছি সেই সমস্ত কিছু বলবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এক এক করে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর ওই যে বাক্সগুলোতে রাখি ওই বাক্সগুলোতেও মানে কাজল ফাজল লেগে একাকার কীর্তি হয়ে গেছিলো। ওগুলোকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে জিনিসপত্রগুলো ওখানে রাখছিলাম। এছাড়াও চুড়ি কানের এইগুলোও কিন্তু এলোমেলো হয়েছিল। সো এগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে কাটা এই বাক্সটাতে আমি কাটা রাখি, সো এই বাক্সটাকে একটু পরিষ্কার করে দিলাম। আর এখানে হচ্ছে বেসিক্যালি হার রাখি। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে চায়ের বাক্স। মানে আমার মাসিদানরা বাইরে গেছিলো, তো ওখান থেকে ওরা চা এনেছিল। সো ওই চায়ের বাক্স হচ্ছে এটা। মানে বাইরের দেশে কত কস্টলি চাও বিক্রি হয়, সত্যি বাইরের দেশে যাওয়া লাগবে না, এখানেও অনেক কস্টলি চাও বিক্রি হয়। তো তারপরে এখানে আমি সমস্ত হারফারগুলোকে গুছিয়ে রাখছিলাম। তোমরা এখানে যে হারগুলো দেখছো সেটা হচ্ছে জাস্ট 1%। এখনও অনেক হার আমার আরেকটা যে আলমারি রয়েছে ওর মধ্যে ছিল। আর শোকেসের মধ্যে আমি বেসিক্যালি আমার কসমেটিক্সগুলোই রাখার চেষ্টা করি, সাদা জিনিসগুলোই রাখি। আর যেগুলো জুয়েলারি আছে ওগুলো কিন্তু আমি আমার যে মেন আলমারি ওখানেই রাখি, কারণ এত জিনিস রাখার একটা জায়গায় জায়গা হয় না। আগে ওই মানে সিঁড়ির ঘরের টাতেই হয়ে যেত, কিন্তু এখন এত জিনিস বেড়ে গেছে আমার আর একটা আলমারিতে তো হয়ই না, 3-4টে, তো 3টের মধ্যে আমার জিনিস থাকে, এই সাজার জিনিস শুধুমাত্র। তো তারপরে আর জামা কাপড়ের কথা তো বলতেই হবে না আলাদা করে, ওর জন্য 3-4টে মতো আলমারি রয়েছে। তো তারপরে আমি সমস্ত জিনিসগুলো দেখলে গুছিয়ে নিলাম। আর এই কানেরগুলো আমার প্রচণ্ড স্পেশাল কানের, এই কানেরগুলো আমার খুব পার্সোনালি খুব ভালো লাগে। এখানে আটকাচ্ছিল না ওই ঢাকনিটা, তার জন্য দুটো কানের বের করে ওই দুটোকে ভালো করে রেখে দিলাম। আর এখানে আমি বেসিক্যালি এই ব্লু কালারের যে বক্সটা আছে এখানে অক্সিডাইজের জুয়েলারিসগুলো রাখি, জুয়েলারি না ইয়াররিং শুধু। আর আমার অক্সিডাইজের জুয়েলারি কালেকশন যেমন রয়েছে তেমন পাশাপাশি স্টোনের কালেকশন রয়েছে, তার পাশাপাশি কুন্দন জুয়েলারি আমার প্রচণ্ড ফেভারিট, তো কুন্দনেরও কিন্তু রয়েছে। এর পাশাপাশি আবার গোল্ড প্লেটেরও জুয়েলারি রয়েছে। তো আমি সব জুয়েলারি আমার কাছে মোটামুটি স্টকে রাখি। ছোটোবেলায় জানো তো এরকম অনেক সময় আমার হয়েছে, ছোটোবেলায় আমার মা বাবা আমাকে এত কিছু কিনে দিত না, হয়তো সামর্থ্যে হতে মানে কুলিয়ে উঠতে পারতো না, এটাও তোমরা বলতে পারো। তখন আমি যখন অন্যের জিনিস, বিশেষ করে আমার আপনজনের জিনিস তাদেরকে বলেই আমি ইউজ করতাম, আদারওয়াইজ আমি ইউজ করতাম না। তখন আমি দেখতাম যে তারা প্রচণ্ড পরিমাণে অসন্তুষ্ট বোধ করতো। তখন ছোট ছিলাম, অতটা গায়ে লাগাতাম না, কিন্তু এখন বুঝি যে সেই সময়টা আসলে ওদের জিনিসগুলো ধরাটাই আমার উচিত ছিল না, কারণ যেই মানুষ যেটা পছন্দ করে না সেটা করা আমার সত্যিই ভুল হয়ে গেছিলো। আর মানুষের আচার আচরণই তোমাকে বলে দেবে যে মানুষটা তোমাকে দেখে ভালো বলবে না খারাপ বলবে। তা তুমি যখন তার জিনিসগুলোকে ধরছো সে কীরকম রিয়াক্ট করছে তার উপরে কিন্তু নির্ভর করে।
তখন ছোট ছিলাম, বলতে পারো বেবদি ছিলাম, কোনো বোধ ছিল না। আর মানুষ যদি খারাপভাবেও বলতো আমি সেটাকে মানে খারাপভাবে ধরতাম না, ওটাকে ভালোভাবেই ধরতাম, যার ফলস্বরূপ ভাবতাম ওরা তো আমার নিজের মানুষ, ওরা বলবে, ওরা মারবে ধরবে সব কিছু, আবার ওরাই ভালোবাসবে। কিন্তু এখন পরিস্থিতিটায় বুঝতে পারি যে নিজের বলে কোনো দিনই মা বাবা ছাড়া কেউ হয় না, মা বাবাই কেবলমাত্র নিজের হয়। তার উপরেও আবার ডিপেন্ড করে যে মা বাবা আবার কেমন হবে, কারণ অনেক মা বাবা আছে সন্তানের কাছ থেকে মুখ মুছে ফেলে, কিন্তু আবার কিছু কিছু মা বাবা আছে যে যারা সন্তানকে আগলে নিয়ে চলে। তো সেরকম মা বাবা আমার সত্যি দরকার নেই যারা সন্তানের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, কারণ তুমি যখন তার অসহায় সময় তার পাশে থেকেছিলে, আমার একদমই সবসময় আমি এটাই চাই যে আমিও যেন তাদের অসময় হোক বা সুসময় হোক সবসময় যেন তাদের পাশে থাকতে পারি। আর মা বাবা বিশেষ করে ভাগাভাগি হয়ে যাওয়ার যে প্রবণতাটা, সেটা আমি মনে করি যে 3-4টে সন্তানের থেকে একটা সন্তান নেওয়াটাই বেটার এখনকার যুগে। কারণ আমার 3-4টে সন্তান থাকলো মানেই আমার ভাগ নিয়ে বা আমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তাই জন্য সবসময় এটা মাথায় রাখা উচিত, 3-4টে সন্তানের প্রবণতা তো একদমই মাথায় আনা উচিত না। এখন যা সিচুয়েশন চলছে, একটা সন্তানকেই মানুষ করো, ভালো হলে ভালো, খারাপ হলে আরও ভালো। নিজের হাতের মধ্যে কন্ট্রোল রাখবে, তাহলে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এখানে লিপস্টিকের বাক্সটাও গোছাতে চলে আসলাম। লিপস্টিকগুলো কি আর বলবো ভাইরে ভাই, আগের বছর কিনেছিলাম, ঠিক আছে? তো মিশো থেকে কিনেছিলাম, আমার 12টা শেড ছিল। এবার 12টা শেডের মধ্যে আমাকে 2টো শেড ফ্রি দিয়েছিল, মানে টোটাল 3টে শেড ফ্রি দিয়েছিল, 15টা শেড। এবার হুডা বিউটি লিপস্টিক আর লিকুইড লিপস্টিকটাই আমি লিকুইড ম্যাট লিপস্টিকটাই আমি ইউজ করি। সো অনেক দিন ধরে ইউজ না করতে করে এই দেখো হাতে করে নিয়ে আসলাম, এতগুলো লিপস্টিক শুকিয়ে গেছে গাইস, এতগুলো লিপস্টিক শুকিয়ে গেছে। তো তারপরে আর বেঁচে ছিল আর মাত্র কয়েকটা, তো ওই লিপস্টিকগুলোই জাস্ট গুছিয়ে রাখলাম। আর আমি মাইগ্লেমের থেকে 2টো লিপস্টিক পেয়েছিলাম, মামার্থের থেকে 2টো লিপস্টিক কিনেছিলাম। সো এই 2টো লিপস্টিক আর কিছু কিছু লিকুইড, তারপরে নর্মাল যে ক্রিমি লিপস্টিকগুলো রয় ওই লিপস্টিক কটা ছিল, আর একটা ছিল ল্যাকমির লিপস্টিক। এই মোটামুটি আমার 9টার মতো লিপস্টিক ছিল। তো আমি আরও কিছু কিছু জিনিস লিপস্টিক্স কিনবো, কিন্তু এখন না, এখন আমি অনেক টাকা দিয়ে অনেক কিছু কেনা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে বাড়তি জিনিসপত্র যেগুলো বেরিয়েছে, ওগুলো গুছিয়ে সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো কি পরিষ্কার লাগছে, দেখেছো? এখন দেখো কি পরিষ্কার লাগছে জায়গাটা। তো সব পরিষ্কার করা হয়ে গেলে এবার চলো তোমাদের সাথে আনবক্সিংয়ের এই ভিডিওটা শেয়ার করি। পার্পেল থেকে আমি অর্ডার করেছিলাম, আমার এটা পড়েছিল 2355 টাকা। 2355 টাকা পড়েছিল। তোমরা 2355 টাকার মধ্যে এই জিনিসগুলো নিজেদের করে নিতে পারো। আমি বেসিক্যালি আমার যেগুলো খুব নেসেসারি দরকার সেই জিনিসগুলো ইউজ করেছিলাম। আমি আগের বছর তার আগের বছরও এরকম জিনিস কিনেছিলাম, কিন্তু অনেক কিছুই আমার ইউজ করা হয়নি, যার ফলস্বরূপ পরবর্তীকালে আমার ওইগুলো ডেট ওভার হয়ে যায় এবং আমাকে ওগুলো ফেলে দিতে হয়। প্রায় 1200 টাকার জিনিস কিন্তু আমি ফেলে দিয়েছি। এখানে রয়েছে মামাআর্থের একটা ফাউন্ডেশনটার দাম রয়েছে 699 মার্কেট প্রাইস, আর আমি কিনেছি কিন্তু 504 টাকা দিয়ে। তো তোমরাও যদি এটা নিজের করে নিতে চাও তাহলে কিন্তু purple.com-টা কিন্তু ইনস্টল করতে হবে। আর এই দেখো তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। তো এটার মধ্যে কিন্তু ভিটামিন সিরাম রয়েছে, ভিটামিন সি রয়েছে, আর গ্লো সিরাম রয়েছে, এর পাশাপাশি কিন্তু টামারাইন্ড রয়েছে। তো এত কিছু দিয়ে এটার যে মানে বেসটা আছে সেটা কিন্তু খুব 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 স্মুথ হয়, আর মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হয়। ফাউন্ডেশনটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে যে কোনো মেকআপের ক্ষেত্রে, তুমি পার্টি মেকআপ বলো, নর্মাল স্যাটেল মেকআপ বলো, সব কিছু। আর এটা আমি ফ্রিতে পেয়েছি ডট অ্যান্ড কিয়ের। এটা কিন্তু একটা ময়েশ্চারাইজার ছোট্ট একটা ডিব্বার মধ্যে এসছে, দেখো কি কিউট এটা সত্যি খুব খুব কিউট। এটা হচ্ছে 15 টাকা দাম। সো কি সুন্দর, আর গন্ধটাও খুব ভালো। এটা অরেঞ্জ ফ্লেভারের মধ্যে ছিল। আমি এর আগে ডট অ্যান্ড কিয়ের ময়েশ্চারাইজার ইউজ করিনি কোনো দিনও, এরটাই ফার্স্ট টাইম। এর আগে আমি মামাআর্থের ময়েশ্চারাইজার, তারপরে ল্যাকমির ময়েশ্চারাইজার, এগুলোই বেসিক্যালি ইউজ করতাম। তারপরে আসলো ড্রামডকের এই সিরামটা। এর আগে আমি মামাআর্থের সিরাম ইউজ করেছি, যেটার রেজাল্ট আমি খুব ভালো পেয়েছি, আর এই ফার্স্ট টাইম আমি এই কোম্পানির সিরামটা ইউজ করলাম। এটাও কিন্তু আমি পেয়েছিলাম ফ্রিতে। তো তোমরা এই জিনিসগুলো কিন্তু ফ্রিতেই পেতে পারো। এই দেখো আমি এটাও ফ্রিতে পেয়েছিলাম, পুরো কাচের বয়ামে আসে এগুলো। আর তারপরে দেখাচ্ছি হচ্ছে এখানে রয়েছে মামাআর্থের অনিয়ন হেয়ার অয়েল। আমার প্রচণ্ড পরিমাণে চুল পড়েছে গাইস, কি করব বুঝতে পারছিলাম না, তাই মামাআর্থের এই হেয়ার অয়েলটা আনালাম। এবার এই হেয়ার অয়েলটা আনানোর পরে আমি যে রেজাল্টটা বুঝলাম, এই হেয়ার অয়েলটা প্রচণ্ড ভালো। যেহেতু আমি এখনও ইউজ করিনি, সেহেতু আগে আমি ভিডিওটা
আপলোড করিনি, তাই আমি আগে ইউজ করলাম তারপরেই তোমাদেরকে রিভিউটা দিলাম। হেয়ার অয়েলটা কিন্তু প্রচণ্ড ভালো, আমি একদিন ইউজ করেই যা বুঝেছি। তোমরা যদি একটু প্রপার কেয়ার করো তোমাদের হেয়ারে, শুধুমাত্র এই হেয়ার অয়েলটাই মাখবে আর শ্যাম্পু নর্মাল করে নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে হেয়ার ফল অনেকটা ভালো হয়ে যায়। এখানে আমি ল্যাকমির আইকনিক আইলাইনার, মাস্কারা, এর পাশাপাশি হচ্ছে দুটো কাজল অর্ডার করেছিলাম। দুটো কাজলের প্রাইস পড়েছিল 400 টাকা লেখা ছিল, কিন্তু আমি 216 টাকা দিয়ে নিয়েছি। এটাও হচ্ছে মামাআর্থের মুলতানি ফেস ওয়াশ, সো এটা আমি ফ্রিতে পেয়েছি। আর মামাআর্থের ভিটামিন সি ফেস ওয়াশ, এটাও ফ্রিতে পেয়েছি। আর অ্যাকোয়ার্ডের এইটাও আমি ফ্রিতেই পেয়েছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এনভাইবের স্ট্রোক ক্রিম। এই স্ট্রোক ক্রিমটা ভাইরে ভাই খুব খুব সুন্দর, এত সুন্দর স্ট্রোক ক্রিমটা না তোমাদেরকে কি বলবো। এটা তোমরা ময়শ্চারাইজার, হাইলাইটার হিসেবে কিন্তু প্রাইমার হিসেবে ইউজ করতে পারো। আর সব থেকে আমি বলবো ভালো রেজাল্ট পারবে যদি তোমরা ফাউন্ডেশনের সাথে এটা মিশিয়ে ইউজ করো। এটার দাম এখানে মার্কেট প্রাইস দেখাচ্ছে 399, বাট আমি এটা নিয়েছি 357। সো তোমরাও যদি এটা মানে নিজের করে নিতে চাও তাহলে তোমাদের বেশি কিচ্ছু করতে হবে না, পার্পেল থেকে শুধু অর্ডার করতে হবে। এই দেখো আমি জাস্ট একবার ইউজ করেছি, কতটা হাইলাইট করছে আমার হ্যান্ডটা। আমি এটা নিয়েছিলাম রোজের নিয়েছিলাম, সো এটা কিন্তু অনেকটা ভালো কাজ দিচ্ছে। আর এটা হচ্ছে আমাকে বিল দিয়েছিল, প্যাকেজিং ওয়াজ ভেরি ভেরি নাইস, আই এম ভেরি মাচ ইমপ্রেসড। আর এটা হচ্ছে বিল, মানে এত কিছু অর্ডার করেছি এত বড় বিল এসেছে ভাইরে ভাই। সো এখানে হচ্ছে আমি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলোরই মার্কেট প্রাইস দিয়ে, মানে লেস দিয়ে, যা কিছু বাদ দিয়ে যেগুলো প্রোডাক্টসগুলো আমি ফ্রিতে পেয়েছি সমস্ত দিয়ে একটা বিল করে দিয়েছিল এনারা। আর পার্সেলের যে বললাম প্যাকেজিং, তারপরে সমস্ত প্রোডাক্টস একদম ঠিকঠাক ছিল। আমি আবার খুলে একটু দেখছিলাম যদি আর কিছু ফ্রিতে দিয়ে থাকে, তারপরে দেখলাম না আর কিছুই দেয়নি। সো জোকস পার্ট, এগুলো আমার সব কিছু কিন্তু 2355 টাকা পড়েছে। তোমরা যদি এগুলোকে নিজের করে নিতে চাও তাহলে তোমাদের purple.com-টাকে কিন্তু ইনস্টল করতে হবে। আর এখন কিন্তু ধামাকেদার অফার চলছে, তো তোমরা এগুলোও নিয়ে নিতে পারো। এমনিতে কিন্তু এই জিনিসগুলো প্রচণ্ড কস্টলি প্রাইস, আর আমি এইগুলো শুধুমাত্র এই পুজোর সময়ই কিনি যাতে আমার পুরো হোল ইয়ারটা হয়ে যায়। আর পুজোর সময় কিনি ঠিকই, কিন্তু খুব নেসেসারি প্রোডাক্টস ছাড়া আমি পুরো সারা বছর এগুলোকে ইউজ করি না। অনেক প্রোডাক্টস এরকম হয় ডেট ওভার হয়ে যায় আর সেই সময় ফেলে দিতে হয়। আগের বছরও আমার এটা ফেলে দিতে হয়েছিল। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে 2355 টাকা পড়েছে। তো তোমরাও এইগুলোকে নিজের করে নিতে পারো। যদি আমার ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করে রেখো। সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।